ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুরিয়া এবং ববি দেওল অভিনীত তাদের নতুন আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি কাঙ্গুভা। তো আজকে কিন্তু কাঙ্গুভার ট্রেলারটা রিলিজ করা হয়েছে, আর ট্রেলারটা কেমন হলো, কেমন ছিল কাঙ্গুভার ট্রেলার, সেটা নিয়ে এখন কথা বলবো। তো এই ট্রেলারটা কিন্তু বেশ একটা বড়ও ছিল না, কিংবা বেশ একটা ছোটও ছিল না। প্রায় 2 মিনিট 37 সেকেন্ডের একটা ট্রেলার তারা নিয়ে আসছে, এবং ট্রেলারটা এমন সুন্দর করে তারা ডিজাইন করছে যে এই ট্রেলার দেখে কখনোই দর্শক যেন গল্প সম্পর্কে তেমন কোনো কিছু বুঝতে না পারে। অবশ্যই এই ট্রেলারটা দেখে কিন্তু এই মুভিটার গল্প সম্পর্কে কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। মানে এখানে ট্রেলারটা দেখে আপনি যতবারই দেখুন কিন্তু গল্পটা আপনি বুঝতে পারবেন না। তো এখানে আহ, ববি দেওল সে একজনকে মার্ডার করবে, এবং আম, যার কারণে এই যে সুরিয়া তার একটা দল এবং কাঙ্গুভা অর্থাৎ ববি দেওল, তো এই কাঙ্গুভা এবং ববি দেওল এদের মধ্যে কিন্তু একটা লড়াই শুরু হয়ে যাবে। অর্থাৎ সুরিয়ার দল কিংবা ববি দেওল তার যে একটা দল আছে, মানে তাদের যে লোকজন আছে, তো তাদের মধ্যে একটা কিন্তু সংঘর্ষ সৃষ্টি হবে। এবং একটা সিনে আমরা দেখতে পাচ্ছি যে সামনে আগুন জ্বলতেছে এবং সুরিয়া একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, এবং সেটি কিন্তু বলা যায় একটা ইমোশনাল সিন থাকবে, সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। তো এখানে গল্প সম্পর্কে খুব একটা কিছু আমরা বুঝতে পারতেছি না। তো অবশ্যই ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে বা এডিট করা হয়েছে, অবশ্যই ট্রেলারটা কিন্তু দুর্দান্ত ছিল। তো পুজোতে একটা ঝড় আসবে এবং সবাইকে এই ঝড় থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো এই ট্রেলারটাতে মানে সুরিয়া তার যে ক্যারেক্টার জাস্ট দুর্দান্ত ছিল, তার কস্টিউম কিংবা তাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, মানে সত্যি জাস্ট অসাধারণ, তাকে মারাত্মক লাগতেছিল। অপরদিকে ভিলেন হিসেবে ববি দেওল, তাকে ভাই জাস্ট ফাটিয়ে, ববি দেওল জাস্ট ফাটিয়ে দিয়েছে তাকে। মানে এই ট্রেলারটাতে সেভাবে কিন্তু এস্টাবলিশড করা হয়নি, কিন্তু তারপরেও তার বেশ কিছু সিন আছে যে সিনগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে এইটা আসলে ববি দেওল। সত্যি তার যে কস্টিউম, তাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, তার লুক সত্যি জাস্ট অসাধারণ ছিল। আমি এই ট্রেলারটা দেখে খুব খুশি, যদিও গল্প সম্পর্কে কিছু বুঝতে পারি নাই, কিন্তু তারপর ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, জাস্ট অসাধারণ ছিল। এবং এই ট্রেলারটা লুক অ্যান্ড ফিল সত্যি, ট্রেলারটা জাস্ট দেখবেন লুক অ্যান্ড ফিল কি করছে তারা এখানে। ভয়ঙ্কর, মানে ববি দেওল এবং সুরিয়া, মানে ভয়ঙ্কর একটা লড়াই হবে তাদের মধ্যে। মানে দুইজনও কিন্তু পাওয়ারফুল, দুজনকেই পাওয়ারফুল করা হয়েছে, এবং পাওয়ারফুল একটা লড়াই আমরা দেখতে পাবো। তো ম্যাকাসরা কিন্তু তারা খুবই কনফিডেন্স, এর কারণ হলো যে এখানে পুরো ট্রেলারটা কিন্তু সুরিয়ার ওপরেই দাঁড়িয়ে আছে। মানে হিরোইজম হিসেবে সুরিয়াকে যেভাবে ট্রেলারটাতে রাখা হয়েছে, তার যে সিনগুলো দেখানো হয়েছে, দর্শক কিন্তু এমনিতেই পাগল হয়ে যাবে। তো এই ট্রেলারটাতে দুর্দান্ত ভিজুয়ালস, সুরিয়া, ববি দেওল, তাদের পারফরম্যান্স এবং তাদের মধ্যে কি ইকুয়েশন, এবং হিরো ভিলেন সুরিয়া এবং ববি দেওল তাদের যে জবরদস্ত একটা লড়াই হতে চলেছে, তার জাস্ট একটু ধারণা, মানে এতটুকুই কিন্তু এই ট্রেলারে ছিল, এর বেশি কিছু আপনি খুঁজে পাবেন না। তো ম্যাকাসরা এই জায়গাতে আসলে খুবই কনফিডেন্স ছিল যে এই ট্রেলার দেখবে এবং দর্শক মানে পাগলের মতো হলে আসবে, হলে ছুটে আসবে এই মুভিটা দেখার জন্য। অবশ্যই এই মুভিটা দর্শক দেখবে, কারণ এখানে ট্রেলারটা যে একেবারে বাজে বা খারাপ ছিল এমনটা আমি বলবো না। যদিও গল্প সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ট্রেলারটা জাস্ট অসাধারণ ছিল, অন্য লেভেলের একটা খেলা হতে যাচ্ছে। তো হতেও পারে কিন্তু সেকেন্ড একটা ট্রেলার নিয়ে আসতে পারে, এমনটা কিন্তু আমরা দেখতেও পারি। তো এই ট্রেলারটা কিন্তু একটা ভয়েস ওভার দিয়ে শুরু হয়, এবং ভয়েস ওভারে বলা হয় যে আমরা যে দ্বীপে বাস করি, সেই দ্বীপে অনেক অনেক রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ আহ, যে বৃদ্ধ মহিলাটা এই ভয়েস ওভারটা করে আর কি, মানে ভয়েস ওভারে ট্রেলারটা শুরু হয়। তো এটি কিন্তু আহ, সুরিয়ার দলের কোনো একটা বৃদ্ধা মহিলা, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর রহস্য, তো এই যে যত রহস্যগুলো আছে আর কি সেই দ্বীপে, তো তাদের মধ্যে যে বড় রহস্যটা, যেটা সম্পর্কে বা যেটাকে কেন্দ্র করে আসলে গল্প এই মুভিটার পুরো গল্প হতে যাচ্ছে, যেই রহস্যটাকে কেন্দ্র করে, তো সেই সম্পর্কে কিন্তু কোনো কিছু এই ট্রেলারটাতে আর ইঙ্গিত করা হয়নি বা দর্শককে দেখানো হয়নি, জাস্ট এতটুকুই কিন্তু দর্শককে দেখানো হয়েছে।
তো এই রহস্যটা কি? আসলে আমাদের জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই মুভিটা দেখতে হবে। তো ট্রেলারে খুব একটা বেশি কিছু ছিল না। কিন্তু তারপরেও যতটুকু তারা দেখিয়েছে এবং সেকেন্ড ট্রেলার যদি নিয়ে আসে, তো সেটা অবশ্যই ভালো একটা প্রমোশন হবে এবং ট্রেলারে যে হিরো ভিলেন যে টাসেলটা আরকি, হিরো ভিলেনের যে লড়াইটা, তো সেটা অবশ্যই আরো মারাত্মক লেভেলের হওয়া উচিত ছিল। মানে শুধু যে ভিজুয়ালস দুর্দান্ত এক্সট্রা অর্ডিনারি ভিজুয়ালস দেখে বা দুর্দান্ত মিউজিক এর জন্য কিন্তু দর্শক হলে যাবে না। অবশ্যই গল্পটা ভালো হতে হবে। গল্পটা মানে একদম শক্তপোক্ত হতে হবে। দুর্দান্ত গল্প হলে এমনিতেই লোকে কিন্তু হলে যাবে মুভিটা দেখার জন্য। তো দেখা যাক আসলে কি হয়, সেকেন্ড ট্রেলার আসে কিনা? এমনিতেও আ এখন কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেছে সেকেন্ড ট্রেলার আসাটা। তো দেখা যাক কি হয়। আর এই ট্রেলারটা সত্যিই বেশ ভালো ছিল। আমার একেবারে খারাপ লাগে নাই। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।